প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আবারও কিন্তু নতুন পেঁয়াজের আমরা অবস্থান দেখছি নতুন পেঁয়াজের আমদানি পাবনাতে। কিন্তু এখন আমরা অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ধোলাউড়ি পেঁয়াজের পাইকারি হাট। সেখানে কিন্তু আজকে আপনারা জানেন পেঁয়াজের পাইকারি হাট ধোলাউড়ি হাটে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজ হতে, তারই কিন্তু ফলশ্রুতিতে কিন্তু আসে নতুন পেঁয়াজের আমদানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হাটে। আজকে কেমন দাম যাচ্ছে নতুন এবং পুরাতন পেঁয়াজ সেটা আপনারা জানাবো, আপনারা সাথে থাকবেন আশা করছি। পাশাপাশি রসুনের বাজার কেমন সেটা জানাবো। দেখেন আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে রসুন, পেঁয়াজ এবং নতুন পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজের কিন্তু একটা সমারোহ, একটা স্তূপ হয়ে আছে চারিদিকে রসুন, পেঁয়াজ আর পেঁয়াজ। দর্শক আপনার সাথে থাকবেন। আজকে 13ই ডিসেম্বর, 13 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার। এই হাটটায় কিন্তু আজকে ব্যাপক পরিমাণ আজকে মাল উঠেছে। আপনারা জানেন ধুলাউড়ি হাট একটা পাবনা জেলার একটা ঐতিহ্য, একটা 100 বছরের পুরাতন হাট। অলরেডি দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজের আমদানি কেমন দামে কিনছে, কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আবার একটু জানবো আমরা এক ব্যবসায়িক ভাইয়ের সাথে। আপনার সাথেই থাকুন। দর্শক আমরা চলে আসছি আমরা ব্যাপারী ভাইয়ের কাছে। আপনাদের চেনামুখ ভাইজান কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। এই অলরেডি পাবনাতে তো পুরাতন পেঁয়াজের এখন দিন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরাতন পেঁয়াজের এখন কিনলে হিমশিম, গাছ বাড়া যাচ্ছে, গাছ রাতারাতি বড় বড় আছে। এই কারণে যা বেচা কিনে একটু কষ্ট হচ্ছে। লোকের জিনিস গেলে করে গাছ নাই, দুইটাই কম বেশি বেচা যাচ্ছে। আচ্ছা, আজকে কেমন দামে কিনলেন দুইটাই? পুরিন কিনেছি 3,3230, আর নতুন নতুন 23-24-25, আর ওইটা 3,3200। সাথে কি সামনের পরিস্থিতি কেমন হতে পারে বুঝতে পারছেন? নতুন পেঁয়াজ আমদানি কেমন, নতুন দেশও হবে কেমন, দাম একটু কমবে, আর পুরাতন 2-1 ভেতরে উঠে যাবে, আর 2-1 তাই পথে নাই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি এই নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি দাদা ভাই, এই পেঁয়াজটি কি এক সপ্তাহের মধ্যে পুরা টোটাল কি লেগে যাবে? হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে লাগিয়ে যাবে একদম। আর আমরা কি আর কতদিনের মধ্যে আমরা এই পুরাতন পেঁয়াজটা পাবো? পুরাতন পিসটা আমরা সামনে 2-1 পিসটা সামনে 2-1 পাওয়া যাবে। খোপে খোপে গাছ বাঁধা যারা কোনায় মোনায় লইছে জানে মানে না, তাহলে 2-1 পাওয়া যাবে। হ্যাঁ, 2-1 এখন পাওয়া যাবে। এখন তারা 2-1 আপনাদের মহাজনরা কি এখন তারা কি বলছে, নতুন পেঁয়াজের চাহিদা বেশি না পুরাতন পারে চলবে 2-1, তার নতুনের চাহিদা কেমন, চার্জটা বেশি চলে আসবে। হচ্ছে ভাই, পুরো গাছ ধরা যাচ্ছে, বেচা যাচ্ছে না, নতুনই ভালো। আপনি নতুন কিনে? নতুনই কিনে। আজকে শেষ কিনা আমার পুরাতন, আজকে শেষ। এখন হয়তো কিনতে পারি, হয়তো নাও পারি। তাহলে সামনের দিকে কি যখন টোটাল এই পেঁয়াজটা যখন লেগে যাবে তখন কেমন সাধারণ জনগণরা কেমন দামে কিনতে পারবে? কেন অত আগাম কথা কওয়া যায় না, তাতে আমার ধারণা 60 টাকা কেজি। 60 টাকা থাকবে? 60 টাকা থাকবে। আচ্ছা আচ্ছা, এই পুরো মৌসুমটাই থাকবে? পুরো মৌসুমে 60-50 এই বাজারে থাকবে। আচ্ছা, 60-50 এইভাবেই যাবে। একটুখানি নিচে চাপ পড়ে বেশি, চাপ। দাদা ভাই, আমি দেখতে পাচ্ছি এই রসুনটা কিনেছেন, রসুন। আচ্ছা, রসুনের বাজার কেমন ছিল আজকে? আজকের বাজার ভালো না, এটার দাম 9,000-9,200 কম। আপনি তো সবসময় অল টাইম ভালো থাকেন না, আমি দেখতে পাই। হ্যাঁ, 9,700 টাকা এই সময় মানে অনেক কিছু। 8,700-9,000। 8,700 9,000। আচ্ছা, রসুনের বাজার কি আপ ডাউন আর করতে পারে? আপ ডাউন দিতে পারে, কমে দেখা যাচ্ছে বর্তমানে। এই রসুনের দাম ছিল প্রায় 10,000। এখন দাম ধরেন 2,000 কমিয়েছে। 15-16-17 টাকা মনে কমছে। আপ ডাউনের বাজার দেওয়া যাচ্ছে, হতে পারে। আচ্ছা ভাইজান, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভাই।